আল্লাহ গো, তুমি মাওলা, তুমি সবকিছু মালিক। আমি একটা সাধারণ মানুষ, নগণ্য মানুষ, সবচেয়ে পাপী আমি, সবচেয়ে জঘন্য, সবচেয়ে কম জ্ঞানী মানুষ আমি। সম্মানিত ব্যাপারী ভাইরা আমার, এই সেই ঐতিহাসিক গাবতলী গরু ছাগলের হাট। টাকা পয়সা মালামাল হেফাজতে রাখবেন। এবছর অন্য বছরের চাইতে গরু কম কিন্তু সস্তা। এই যে কারেন্টের তার রয়েছে, এই যে খাম্বা রয়েছে লোহার, এই সমস্ত খাম্বার সাথে গরু বাছুর বাঁধবেন না। বৃষ্টির মধ্যে আর্থিং হয়ে যেতে পারে, আপনার গরুটা ক্ষতি হয়ে যেতে পারে, হয়েও যায়। তাই এদিকটা খেয়াল রাখবেন। রাখাল ভাইয়ের আমার, এই যে ডোকাতে মাল পৌঁছে দাও ব্যাপারীদের, সুন্দরভাবে গনে গনে নিবে, আবার গনে গনে ডোকায় পৌঁছে দিয়ে আসবে। আরো বিভিন্ন কথা বলি। কারেন্ট চলে গেছে, তার চলে গেলে, যেমন বহু লোক তো আসে আমাকে দেখতে, আলহামদুলিল্লাহ। আমি আজকের কেন আসেন, কি বলেন, কি অভিযোগ বলেন, আমি বলে দেই। কয় না, কোনো অভিযোগ নাই, বহু বছর ধরে গরু কিনি, ওই বেরিবার থেকে নিয়ে যায়, ওই ধাপ থেকে নিয়ে যায়, ওই ঘাট থেকে নিয়ে যায়, কিন্তু কথা শুনি, ভিতর থেকে নিয়ে যায়, কথা শুনি, কিন্তু আপনাকে দেখি না। এবার মনে করেছি আপনাকে দেখেই তারপর গরু কিনবো। এই ছেলেপেলা আসে, বয়স্ক লোক আসে, আঙ্কেল একটু কোলাকুলি করি, দেখি বসি, আঙ্কেল আপনি কথা বলেন কি? হ্যাঁ কথা বলি। তা আমরা মনে করি 22 বছরের ছেলে কথা বলতেছে, 25 বছরের একটা লোক ছেলে কথা বলতেছে। যখন এসে দেখে, যেই শুনলাম 40 বছর 25 বছর আগে যেই কথা, এমন তো লোক আইসে, তাই আমেরিকাতে থাকিলাম 10 বছর, শ্রীলঙ্কা 4 বছর, ব্যবসায়ী বড়, আবার আইসে কি যে ঘ্রাণ তাদের শরীরে আতরের। তারপরে ওখানে শুনছি আপনার কথা, এখনো শুনি আপনার কথা। তো এবার কইছি আপনাকে দেখেই গেল, তো আসে একদিন, তো বহু লোক আসে, প্রতি বছরই আসে। ওই যে মাইকের শব্দ অল্প অল্প ব্যাপারীদের আনছি দিন আসছি, কুরবানির বহু আগে, মানে রোজার পর দিয়ে। তো তখন ওই চেক শিখতাম, যত হাসিল, এখন আমি ভালো বুঝি ওটা, চেক সিঁড়ি হাসিল দেখি, সব কাম করি আমি, কিন্তু এভরিডে ডিউটি করি। কিন্তু এভরিডে ওই কিছু কিছু কথা বলতে হয় ডিসিপ্লিনের জন্য। সম্মানিত ব্যাপারী ভাইয়ের আমার, ওই যে হাটের ভিতরে ইলেকট্রিসিটির যে খাম্বা রয়েছে লোহার, বৃষ্টি বাদলের মধ্যে এই সমস্ত লোহার সাথে গরু বাছুর বাঁধবেন না, কেউ কারোর সাথে খারাপ আচরণ করবেন না। আর কোনো ঝামেলা হলে, কোনো সমস্যা মনে করলে সোজা হাসিল করে চলে আসবেন। একদিন আলহাজ মোহাম্মদ হানিফ সাহেব আমাদের বলে, নাসির কয়েকজন ব্যাপারী ডাকো, ওহাব ব্যাপারী, কল্যাণপুরের কানাইনগর, আবেদ আলী মেম্বর, ঘিয়রের শাহজাহান ব্যাপারী, কানার চরের কুতুব ব্যাপারী, কানার চরের সমন ডাক্তার, এই সমস্ত লোকের ডাকতে করতে, তখন আমি আল্লাহ করতেছি মাইকে, যে আল্লাহ আমি তো ডাকি নাই কখনো, তো আলহামদুলিল্লাহ আমার গলা যখন আমি 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 চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। তো আমি ডাকলাম অনেক ব্যাপারীদের, এত সুন্দর গলা। যাই হোক, এখন থেকে আমি মালিকরা আসলে ব্যাপারীদের জন্য মিটিং হয়, তাদের নিয়ে বসে কথা বলে, তখন আমাকে সব ব্যাপারীদের ডাকতে হয়। ব্যাপারী ভাইরা আমার আসেন, ব্যবসায়ীরা আসেন, হাট কর্তৃপক্ষের সাথে কথা রয়েছে। তখন আইতো এই কোরবানি চলে এলো। এখন বলে, নাসির তুমি জানো, আল্লাহ আমি কি বলবো, আল্লাহ গো, তুমি মাওলা, তুমি সবকিছু মালিক। আমি একটা সাধারণ মানুষ, নগণ্য মানুষ, সবচেয়ে পাপী আমি, সবচেয়ে জঘন্য, সবচেয়ে কম জ্ঞানী মানুষ আমি এই পৃথিবীতে। মাওলা তুমি যদি আমার কবুল করবো না, আর কিছু করার নাই। তখন ধাপে ধাপে কোরবানি চলে আসলো, স্টেজে উঠিয়ে দিল। আপনি কথা বলেন, মনে মনে কই, তাদের সাথে বলতে পারি না মালিক, কি করে বলবো যে আমি কি বলবো, এত বড় হার। তো উঠলাম, ওঠার পরে যা বলার বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূলের নাম বললাম, আর বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।